আজকের সমাজে কোন নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন সন্তান পেটে আসে, বলেন ওর কি অবস্থা হতে পারে? গোটা সমাজে সকেজ হয়ে যাবে, সমাজ তাকে মেনে নেবে না, নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে। ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে সন্তানের মা বানাবো। আল্লাহু আকবার বলে। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে হবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমের যেমন বাপ নাই, আদমের যেমন মা নাই, কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন বাপ মা ছাড়া। সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান? পারেন না, পারেন না, পারেন না। আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে আনতেছি। সন্তান তার পেটে চলে এলো। সন্তান যখন পেটে চলে আসছে, এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। এই যে বর্তমান যে বাইতুল আকসা, যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজেই দিয়েছেন। আমার আপনার মসজিদ, এই যে গ্রামের মসজিদের নামটা আমরা দিয়েছি এরুলিয়া জামে মসজিদ, বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ। কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন, বাইতুল আকসা। আল্লাহু আকবার বলেন। ইলাল মসজিদিল আকসা, এই মসজিদ আকসার পাশেই ওয়াকাফলাহা যাকারিয়া, যাকারিয়া আলাইহিস সালাম তার তত্ত্বাবধানে মারিয়ামকে রেখেছিলেন। কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো, আল্লাহ তাআলা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন, স্বামী ছাড়া সন্তান, এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে, সন্তান যখন গর্ভে চলে আসছে, সবাই তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে। ও মারিয়াম, তোমার সন্তান পেটে আসলো, তোমার স্বামীর পরিচয়টা কি? তিনি বারবার বোঝাচ্ছেন না, আমার কোনো স্বামীর পরিচয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। সতীত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো। দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে, তার যদি সতীত্ব নিয়ে যদি কোনো কথা তোলা হয়, নারীকে যদি একটু গালিগালাজ দেওয়া হয়, বলে যে এই যে ফাঁসি, এই যে রশি, ওই যে গাছের ডাল, আছে না? এরকম আছে না? এরকম তো এরুলিয়া এলাকায় নাই তো। আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে? এই তো গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় মাহফিল করলাম, এক এসপি মহোদয় মঞ্চে বসা। এসপি মহোদয় বলেন, হুজুর একটু মেহেরবানি করে, আমরা তো প্রশাসন চালাই, তো আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে, একটু মেহেরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন এই অভিযুক্ত করা হলো, বলা হলো মারিয়াম তুমি অসতী হয়ে গেছো, তিনি কি হতাশ হয়েছেন? তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর রাখবো না, আমি মরে যাব, আত্মহত্যা করব? বরঞ্চ তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেরেন, আল্লাহ তোমার প্রতি আমি পূর্ণ আস্থা আনলাম, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য শ্রেষ্ঠ উকিল, আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখলাম, তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা পথ নয়, সাবিলের বহুবচন হলো সুবুল, অসংখ্য পথ আমি তার জন্য খুলে দিই। মারিয়াম আলাইহিস সালাম শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো। তিনি বিতাড়িত হলেন, সমাজচ্যুত হয়ে গেলেন, যেদিক চোখ যায় সেই দিকেই চলে গেলেন, বায়েলহাম উপত্যকার দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, 10 মাস পূর্ণ হলো, সন্তান ভরা পেট, যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে, কেউ তার পাশে নাই, কিন্তু পাশে আছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? গোটা দুনিয়া আমার সাথে, কিন্তু আল্লাহ আমার সাথে নাই। কেউ আছে আমার সাথে? না। আর গোটা দুনিয়া আমার সাথে নাই, আল্লাহ আমার সাথে আছেন। এটাই মেজরিটি, এটাই মেজরিটি, এটাই মেজরিটি, ঠিক কি না? আমি কার সাথে থাকতে চাই? বলেন, আমি কাকে নিতে চাই? আল্লাহকে। মারিয়াম আলাইহিস সালাম শেষ পর্যন্ত একাকী পড়ে গেলেন। কিন্তু মরিয়ম কি একা? তার সাথে কে আছেন? আস্তে কে আছেন? আল্লাহ আছেন।
এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ক্রাইসিস পিরিয়ডে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনলেন। সন্তান ডেলিভারির সময় যখন হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তানটা তিনি ঘুমের মধ্যে ছিলেন, দুনিয়ার কোনো ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দিলেন। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করেন। শুকনো ডালের নিচে বসা ছিলেন, শুকনো ডাল সবুজ পাতায় পড়ে গেছে, ফলমূল গুলো টসটসে ধরে আছে, ফলমূল গুলো পারলেন হাতে, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন 3টা দিন 3টা রাত। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, হে মারিয়াম, এখন তোমার আর এই অবস্থায় এই জায়গায় থাকা যাবে না, তুমি লোকালিটির মধ্যে চলে যাও, বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে তুমি চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, আমি কেমন করে যাব, কেমন করে জবাবগুলো আমি দেব? এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে, বারবার আমাকে জানতে চাবে সন্তানের পিতার পরিচয় কি, বাবার পরিচয় কি। আল্লাহ, আমি কেমন করে জবাবটা দেব? আল্লাহ সুন্দর করে তাকে শিখিয়ে দিচ্ছেন, তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে, সেটা হলো ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা। দেখেন রোজাটা কত আগে। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথা? বলেন কিসের কিসের? কথা। আমি কোনো কথা বলবো না, চুপ। উনি চুপ থেকে বললেন, আমি কোনো কথা বলবো না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। যত কথা তোমরা শুনতে চাও, যত প্রশ্ন তোমরা করতে চাও, ওই যে দোলনায় শুয়ে আছে আমার নবজাতক সন্তান, ওই সন্তানকে তোমার প্রশ্ন করো, ওর নাম সহ সব পরিচয় দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দেন কে? আল্লাহ। আস্তে বলে সত্য প্রকাশ করে দেন কে? কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু? সম্মানিত ভাইয়েরা, কাকে কেমন করে হত্যা করা হয়েছে, অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। প্রকাশ করবেন কে? আল্লাহ। প্রকাশ করবেন কে? আল্লাহ।